This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চোখ রাখবো একটা ব্রেকিং নিউজে। বালুচিস্তানে আবার হামলা, ট্রেন হাইজ্যাকের পর এবার পাক সেনার বাসে বিস্ফোরণ, এলোপাথারি গুলি, 90 জন পাকিস্তানি সেনাকে হত্যা করার দাবি করছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপ। দীপ, কি সামনে আসছে এখনো পর্যন্ত? দেখো, সময়টা বোধহয় পাকিস্তানের জন্য খুব একটা ভালো যাচ্ছে না, তার কারণ মাত্র কয়েকদিন আগে যেখানে পাক সেনা পাক নাগরিককে বোঝাই জাফর এক্সপ্রেসকে পণবন্দি করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি, সেই বিএলএ এবার নতুন দাবি করলো এবং সেই দাবি আরো বিস্ফোরক, সেই ছবি আরো মারাত্মক, যে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলা দেখাচ্ছে। বালুচিস্তানে পাক সেনা বোঝাই করা একটি বাসে আত্মঘাতী হামলা চালালো বিএলএ, মানে বালুচিস্তান লিবারেশন আর্মি, এবং বিএলএ এর দাবি তারা অন্তত 90 জন পাক সেনাকে এই বিস্ফোরণের ফলে নিকেশ করতে পেরেছে। এই মুহূর্তে এটাই বিএলএ এর সব থেকে বড় দাবি। একদম সরাসরি এই মুহূর্তে সেই ছবিটা দেখাবো, সেই পাক সেনাকে বহনকারী যে বাসটার দশা দেখো, একেবারে কঙ্কালসার চেহারা। বিএলএ তারা দাবি করছে এই বাসে আত্মঘাতী বিস্ফোরণের ফলে অন্তত 90 জন পাক সেনা তাদের নিকেশ করা গেছে। এবং নিশ্চয়ই সকলের মনে আছে মাত্র কয়েকদিন আগের ঘটনা, যেখানে বালুচ সেনা তারা জাফর এক্সপ্রেসকে পণবন্দি করেছিল, সেখানেও কিন্তু আমরা একই রকম ছবি দেখতে পেয়েছিলাম। এই বিএলএ তারা কিন্তু দাবি করেছিল পাক সেনাকে নাস্তানাবুদ করেছে তারা। এবং আজকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, এই মুহূর্তে বালুচিস্তানে পাক সেনা বোঝাই একটি বাসে আত্মঘাতী হামলা। বাসটার ছবি দেখো সবার আগে, এই হচ্ছে সেই বাসের ছবি। বাসটার দশা কার্যত কঙ্কালসার এবং এই মুহূর্তে কিন্তু পাক সেনার অন্দরে কার্যত হৃদকম্প শুরু হয়ে গেছে। কেন? তার কারণ এই মুহূর্তে পাক সেনা এই যে হামলা, সেই হামলার ক্ষত থেকে কিভাবে বেরোবে, নিজেদের কিভাবে পুনরুদ্ধার করতে পারবে, সেই চেষ্টায় কিন্তু নিমজ্জিত হয়ে গেছে, পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে বালুচিস্তানের যে দুর্ঘটনার স্থলে, যেখানে এই বিস্ফোরণ স্থলে, যেখানে এত বড় বিস্ফোরণটা হয়েছে, সেখানে এই মুহূর্তে পাক সেনা হেলিকপ্টার, চপার, সামরিক গাড়ি, সাঁজোয়া যান এই মুহূর্তে কিন্তু একের পর এক পৌঁছচ্ছে। এবং আরও আপডেট জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে এক্স্যাক্টলি নস্কি বলে একটি জায়গায়। নস্কি একটি হাইওয়ে, সেই হাইওয়ের ওপর দিয়ে পাক সেনা বোঝাই যে বাস যাচ্ছিল, সেই সময় সেই বাসে বিস্ফোরণ ঘটে। এবং তারপরেও কিন্তু বিস্ফোরণের পরেও কয়েকজন পাক সেনা তারা লড়াই চালানোর চেষ্টা করে বিএলএ এর সঙ্গে। পাক সেনা কিন্তু গুলি বিনিময় হয়, একেবারে দুপক্ষের মধ্যেই ব্যাপক গোলাগুলি চলে। এই মুহূর্তে 90 জন পাক সেনার মৃত্যুর খবর আমরা পাচ্ছি, যদিও পাকিস্তানের তরফে, ইসলামাবাদের তরফে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলা হচ্ছে মাত্র 12 জন সেনার মৃত্যু হয়েছে, মোটেও 90 জন মৃত্যু হয়নি। কিন্তু জাফর এক্সপ্রেসে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে আমাদের মনে করে দিচ্ছে যে পাকিস্তান নিজে যখন আক্রান্ত হয়, তখন কোনোভাবেই তারা যে আক্রান্ত হয়েছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তারা স্বীকার করতে চায় না। এবং আবারও বলছি, শনি এবং রবি এই পরপর দুদিন পাক সেনার অন্দরে যে ক্ষতস্থান তৈরি হলো, সেখান থেকে তারা কবে বেরিয়ে আসতে পারবে তা কিন্তু স্পষ্ট নয়। হাফিজ সঈদের ডান হাত, দুজনের ওপরেই একদল দুষ্কৃতী বন্দুকবাজ এলোপাথারি গুলি বর্ষণ করে শনিবার। সেই গুলিতে হাফিজ সঈদের ডান হাত কিন্তু নিকেশ হয়ে যায়, কোনো জখম টখম নয়, একেবারে নিকেশ হয়ে যায়। পাক সেনা কিন্তু সে কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, যদিও তারা বলছে হাফিজ সঈদ নাকি এখনো বেঁচে আছে। এই দাবিও কতটা যুক্তিযুক্ত, এই দাবি কতটা সত্যি, নাকি ভারতবর্ষের বুকে না যে হামলা চালানো, যে 26-11 মতন হামলা চালানো হাফিজ সঈদও সেই বন্দুকবাজের গুলিতে নিকেশ হয়ে গেছে, সেটা তো আর কদিন পরেই জানা যাবে। কিন্তু এই মুহূর্তে পাক সেনার বুকে আরো একটা বড়সড় ক্ষত কিন্তু বিএলএ আরো বড় ক্ষত হলো বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ দীপ তোমাকে।